সেটা তো হবে না, চুপচাপ কাজ কর। একদিন আগে স্কুল যেতে যাইনি। কি মজা ম্যাডাম হবে ম্যাডাম। কি দেখছো আমাকে খারিয়ে নাকি? দিদি কে আগে ভালোভাবে দেখিয়ে, কোনো টেনশন করিয়েন না, ওকে আমি ভালোভাবে রাখবো। ভালো রাখবেন বলে তো আপনার কাছে পাঠাচ্ছি। ঠিক আছে আপনারা থাকেন, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে দিদি, ভালোভাবে যা। কেয়া, শুধু কাঁদলে হবে, খাবার খাবি না? খাবো না, ভালো লাগে না। আস্তে আস্তে ঠিক মন ভালো হয়ে যাবে, চল খেয়ে নিবি। আপনারা খান, আমি পরে খাবো। তাই বললে হয়? আমার ঘরে কেউ না খেয়ে থাকে না। আমি খাবো না বললাম তো। খাবি না? থাম, তোর মামাকে ফোন করছি, যাতে এসে তোকে নিয়ে যায়। না, ওদিকে ফোন করবেন না। কেন? কেন জানেন? ওরা আমাকে মা স্কুল যাবো, খেতে দাও গা। মামি, আমি স্কুল যাবো, পড়তে খুব ভালো লাগে। স্কুল যাবি তো ঘরে কাজ কে করবে? সকালে সব কাজ করে স্কুল যাব। না না, আর স্কুল যাওয়া হবে না। কার স্কুল যাওয়া হবে না রে? তোমার বোনের মেয়ে বলছে স্কুল যাব। যাবে বলছে, ওকে ভর্তি করে দিয়েছো গা। উঠে বদমাইশ মেয়ে, ভর্তি করলে স্কুল যাবে। একটু বদমাশ তো হবে, মামারা মেয়ে শাসন করা কেউ ছিল না। তোমার কথাই ভর্তি করবে, যখন স্কুল যাবে না তখন কি করবা? যখন যাবে না তখন ব্যবস্থা হবে। মামা, আমি স্কুল যাবো, কোনোদিন কামাই করবো না। হ্যাঁ মা, যাওয়া সুক্তা রাখা নিয়ে যাও ভর্তি করতে। ঠিক আছে, আমি যাবো না। সাহিল আর তামান্না ওখানে যা। আচ্ছা মা, খেতে দাও গা। ঠিক আছে, আয়। স্কুলে না কোনো মতে স্কুল যেতে দিলে হবে না। সাহেব কোথায় গেল? সাহেব, কি হলো বলো? এত রেগে আছিস কেন বাপ? ওকে কেন স্কুলে পাঠাবো? আমাকে লাইনার। আরে বেটা, তুই চিন্তা কেন করছিস? ওকে স্কুল যেতে দেবো নাকি? মানে কি বলছো? তোর বাপ কাজে যাক, তারপর স্কুল যা, বার করছি। ও ঠিক আছে মা, এবার তো বুঝতে পেরেছিস। আয়, খেয়ে নিবি। ঠিক আছে, চলো। কই গো, শুনছো? আমি মাঠে গেলাম। আচ্ছা যাও। ওরা স্কুল কখন যাবে? এই তো আমরা যাওয়ার জন্য রেডি। আরে কে একাতে স্কুল ড্রেসে সেল আছে, ওকেও নিয়ে যাচ্ছি। ভর্তি করতে বলে আছে, তা নিয়ে যাবে না? ঠিক আছে, তাহলে তোমরা স্কুল যাও, মাঠ গেলাম। মামি, আমি স্কুলে গেলাম। আমি কি হলো? তুই ভেবেছিলিস এত সহজে স্কুল যেতে দিব? কেন মামি? আমার ছেলেরা পড়াশোনাতে ভালো নয়, তুই ভালো যদি এখন যাস। সেটা আমার কি দোষ মামি? আমার ছেলে মেয়ের থেকে তোকে কখনো ভালো হতে দিব না। হ্যাঁ মা, ওকে কিছু মতো স্কুল যাবো না। ওকে ঘরে কাজ করো, স্কুল যাই একদম হবে, আমি একদম। বাবু এরকম করে কেন বলছো? আমার তো স্কুল যাওয়ার শখ আছে। তোর মা আছে নাকি তাই স্কুল যাবি? গেলে যেতে দিব নাকি? মামি যেতে দাও না, আমার পড়ার খুব ইচ্ছা আছে। সেটা তো হবে না, চুপচাপ ব্যাগ রেখে কাজ কর। কিন্তু মা আব্বা যদি এসে দেখে স্কুল যাইনি, তখন কি করবা? ও আমি ঠিক ম্যানেজ করলে বাচ্চারা স্কুলে যা। ঠিক আছে মা। মামি যেতে দাও না। ও সেটা তো হবে না, চুপচাপ কাজ কর। আরে একটা কথা শুন, তোর মামা যেমন গানে না যায় কথা তো। কি রে, তুই আগুনে বসে আছিস, কাজগুলো কে করবে? মামি, আমি এত কাজ করতে পারবো না। করতে পারবি না? থাম, এবার বল। মামি মারিও না, আমি করছি। তাড়াতাড়ি উঠলে ওগুলো ঝাড় দেখা। ভালোভাবে ঝেঁটে যেমন চকচক করে, আমি এইখানেই দাঁড়িয়ে আছি। এই বয়স আমার পড়ার টাইম, ভাগ্য খারাপ বলে কাজ করতে হচ্ছে। এটা কোনো কাজ হলো? ভালোভাবে ঝেঁটে। ভালোভাবে তো ঝেঁটেছি মামি। আমার মুখে বেরো কথা। ভুল হয়ে গেছে, আমি ভালো করে ঝেঁটেছি। ভালোভাবে পরিষ্কার করে, আমি গোসল করে আসছি। একদিন আগে স্কুল যেতে যাইনি। কি মজা ম্যাডাম হবে ম্যাডাম হবে। কি দেখছো আমাকে খারিয়ে নাকি?
আমাকে আচ্ছা করে মেরেছে। কে সাহেবকে তুই মেরেছিস? মামা ও মানে কি, আর স্কুলে কেন যাসনি? আমি মানা করলে আমাকে স্কুলে ভর্তি করিয়ে না, স্কুল থেকে ঘুরে আছে। কেন রে? স্কুল কি একটা ছেলের সাথে কথা বলছিল সাইনবার কাছে, তাই চলে আছে। কে এটা কেন করেছি? বিশ্বাস কর মামা, আমি এরকম কাজ করিনি। আবার মিথ্যা কথা তোর মুখ ভেঙে দিব। মুখ ভাঙতে হবে না, ঘরে চলে এখন দেখছি। ঠিক আছে চলো, আমার খাবার লালা ছেলেকে মেরেছে, আমি কোনোদিন মারিনি, আর কোনো ব্যবস্থা করতে হবে। মামা আমার একবারও বলছিলেন আমি কি বলতে চাই, মামি যেটা বলছে সেটাই বিশ্বাস করছে। কি গো, তোমার খাবার ছেলেকে মেরেছে, তা তুমি কিছু বলবা না? কি আর বলবো, কদিন হলো মামরা। ওইটা না হলে বাদ দিলাম, স্কুলের ব্যাপারটা কি করবে? ওটা আবার কি করবে? স্কুলে তো সবার সাথে কথা বলবে। এত বড় কাজ করার পর ওকে আবার স্কুলে পাঠাবা? হ্যাঁ গো, তুমি তো জানো খুব পড়াশোনাতে ভালো, ভাগ্য খারাপ তাই ওর মাটা চলে গেল। আমি এখানে এনেছি ওর জীবনটা ভালো করার জন্য, খারাপ তো করতে পারি না। এখানে আনার পর বুঝতে পারিনি ভর্তি করতে হবে তা। ও যখন বললো তখনই আমার মাথায় এলো পড়াতে হবে তা। ও তো আর ছোট নয়, বিয়ে দিতে হবে। তাই ওকে একটা সুযোগ দিলাম স্কুল যাওয়ার। যদি না যাই তাহলে কি করবে? তখন দেখা যাবে, কালকে পিছন আনতে যাবো, আসতে রাত হবে বুঝলি। কালকে ওদিকে স্কুল পাঠিয়ে দিস, এই যুগে পড়া ইম্পর্টেন্ট। ঠিক আছে। তোদের পড়া হলো? হ্যাঁ মা, হয়ে গেছে আর একটু। আর পড়তে হবে না, অনেক দেরি হয়ে গেছে, যা স্কুলে যা। ঠিক আছে মা, চলে তেমন না। মামি আমিও স্কুল যাবো, দেরি হয়ে গেছে। আজকে আমার শরীরটা খারাপ আছে, যেতে হবে না, কালকে যাবি। সত্যি তুমি কালকে যেতে দেবেন? হ্যাঁ, সব কাজগুলো করে নে। ঠিক আছে মামি। সুপ্তারা সবাই স্কুল যাইছে নাকি রে? ওকে দেখতে পাই না। কি ব্যাপার, বিছানা থেকে এত তাড়াতাড়ি চলে এলে? বিচুন পেলাম না, বললি না স্কুল যাইছে কি? সাইল একটা বানা গেছে, তোমার ভাগ্নি মরে গেলেও গেল না। কেন রে? আজ আবার বলছে ওকে পড়তে ভালো লাগে না। না যাবে তো জোর করে পড়ে লাভ নাই। ঠিকই বলেছো, আর দুটা গরু কিনি গে। আছে তো, আর কি করবে? ও সংসারে কাজ করবে আর আমি গরুগুলো দেখাশোনা করবো। সেটাই ভালো হবে, বিয়ে দিতে হবে, কাজ কাম শিখুক। ঠিক আছে, কাল থেকে ওকে ঘরে কাজ করতে বলবো। আচ্ছা তাই করবে। আচ্ছা চলো, খেতে দিব। তুমি কি করে জানবা আমি ওকে প্রতিদিন কাজ করাই? ঠিক আছে, তুমি ভাত খুলে আমি হাত পা ধোয়। মামি তামান্না সাহিল কই? ওরা স্কুল যাচ্ছে কেন? চলে গেছে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি টাকা দাও। তোকে টাকা দেবো না, তোর মামা স্কুল যেতে মানা করেছে। কেন মামি? মামা তো বলেছিল স্কুল যেতে। আমি কি করবো বল, যেটা বলেছে আমি তো এটাই করছি। কিন্তু কেন স্কুল যেতে দেবে না? বিয়ে দিবে তাই ঘরে কাজ করতে বলেছে। মামা এরকম কথা বলতে পারলে, মামা তো জানে আমি পড়াশোনা তো ভালো। আমার তো কিছু করার নেই, তোর মামা বলেছে। আমি মামাকে বলবো স্কুল যাব। বেশি মাকাম করিস না, বুঝলি? যা বলেছে ওটাই কর। তুমি তো মুখ বলে খাপা। কি আমাকে খাপা বলি? কি হয়েছে রে তোদের? তোমার ভাগ্নি সাহেবটা আবার মেরেছে। কেন মেরেছে রে? তুই স্কুল যাবে না, আবার কাজও করবে না। কাজের লোন বলাতে মারলে। ও তো অনেকবার মেরেছে। হ্যাঁ, তুমি কিছু ব্যবস্থা করো, না হলে দুই দিককার একদিক করে দেবো। আমি কোনো ব্যবস্থা করছি। তোমার রামপুরহাটের দিদি ফোন করেছিল লাই? হ্যাঁ, আর কাজের লোক দরকার তাই ফোন করেছিল। ওখানে কি একাই পাঠিয়ে দেবো? ক্লাস পর্যন্ত মামা আমাকে তাড়িয়ে দেবে, আমাকে কেন বোঝে না কেউ? তাই তো, খুব ভালো হবে, ওরা খুব বড় লোক। তার লেগে তো পাঠাবো, ঝামেলা তো হবে না। আমি আর মামাকে কিছু বলবো না, যেখানে পাঠাবে সেইখানে চলে যাবো। ঠিকই বলেছ, আর ভালো লাগে না ঝামেলা করতে। এসো, আরাম করবে। তোর মামাকে তো বোঝা উচিত ছিল তুই কি চাস। মামি তো মামার কাছে আসতে দিত না, তাহলে কি করে বুঝবে? তোর এত কষ্ট চিরদিন গাড়ি ফেলেন। আপনার তো বোন, তাই এরকম কথা কেন বলছেন? তো বলবো না, ও আমাদেরকে মার খাওয়াতো। কেন খালা? আমরা ছোটবেলায় একসঙ্গে খেলে বেড়াতাম, আর যদি একটু কিছু হতো আমার সৎ মাকে উল্টো পাল্টা লাগাতো। তারপর ওর ভিলেনগিরির জন্য অনেক মার খেতাম। তা ওর সাথে কথা বলতেন? বলতে হতো চাপে পড়ে। আমি ভেবেছিলাম ও এখন ভালো হয়ে গেছে, কিন্তু না, ও এখনো ওই রকমই আছে। হ্যাঁ মামি খুব খারাপ। কাঁদিস না মা, আমি তোকে স্কুলে ভর্তি করব। না খালা, আমি স্কুলে ভর্তি হব না, আপনার কাজ কে করবে? আর একটা কাজের লোক রাখবো। আমার কথা রাখবি না? আমি তোর মায়ের মতো। ভেবেছিলাম বড় লোক বাড়ির লোক খুব খারাপ হবে।
সব বড় লোক সমান হয় না, তোর মতো আমিও কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোকে আর কষ্ট পেতে দেবো না। কাল থেকে স্কুল যাবি। খালা আমি স্কুল যাব না। না মা, ওরকম করিস না, কাল থেকে তোকে আমি স্কুলে পাঠাবো। যাবো কিন্তু একটা শর্তে। কি শর্ত বল? ঘরের কাজে করবো, স্কুলে যাব না মা, তোর কষ্ট হবে। কিচ্ছু হবে না, আমার অভ্যাস আছে। গুড্ডু আসুক, তারপরে ভাবা যাবে কোন স্কুলে ভর্তি করব। গুড্ডুকে খালা? আমার ছেলে, দেখবি কত স্মার্ট। আসুক, দেখাই যাবে। চল এবার খাইয়ে দিব। কে আমা? সকাল থেকে কাজ করছি, স্কুলে যাবি না? আগে কাজগুলো করে তারপরে যাবো। তাহলে কাজ করে আমি শোরুমে চলে যাচ্ছি। আর একটু থামে না খালা, কাজগুলো করে দিই। ওরে আমার মা, তোমাকে কাজ করতে হবে না, আমি করছি, তুমি এখন যাও। কিন্তু খালা। কোনো কিন্তু না, চুপচাপ স্কুলে যা। ঠিক আছে খালা। গুড্ডু, কে এত কিছু চিনে না, ওকে ভালোভাবে রাস্তা বুঝিয়ে দিবি। ও কোনো টেনশন করিও না, আমি ওকে ভালোভাবে রাস্তা বুঝিয়ে দেবো। গুড্ডু আছে তখন আর চিন্তা নেই, যাই কাজগুলো করে লেগে। ভালোবাসা বলা হয়নি তবুও ভালোবাসি, দেখা হয়নি তবুও তোমায় মন দিয়ে দেখি। তুমি সূর্য হয়ে ছড়া মিষ্টি রোদের আলো, এক নিমেষে সরিয়ে দাও আমার আঁধার কালো। সব মুহূর্ত তোমার ছোঁয়ায় হয়ে যে পূরণ। ভালোবাসা বলা হয়নি তবুও ভালোবাসি। বিউটি, পানি নেই তো? এলেন খালু। কে আমা, তোমার খালা কোথায়? খালা ছাদ গেছে সবজি তুলতে। ও ঠিক আছে, তুমি যাও। ও গো, কে এত খুব ভালো মেয়ে, একটা কাজ করলে হয় না? কি কাজ? গুড্ডুর সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? তুমি আমার মনে কথা কেড়ে নিয়েছো, আমি ওটা চাই। अच्छा তোমারও ইচ্ছে ওকে আমার ছেলের বউ করার? কেন হবে না, বলে রূপে গুণে পড়াতে কোনো কম আছে? জানো, কে আমাকে খুব ভালোবাসে। তাহলে গুড্ডু আসুক, বিয়ের কথাটা বলবো। আমার তো ভেবে খুশি পাচ্ছে, কে আমার বৌমা হবে। চুপ কর তো। ওই গাইয়া ভূতকে আমি বিয়ে করব। গুড্ডু, তুই তো কেয়ার সঙ্গে ভালোভাবে কথা বলিস, তাহলে এরকম কেন বলছি? ভালো কথা বললে বিয়ে করতে হবে। গুড্ডু, আমরা যেটা করছি তোর ভালোর জন্যই। বাবা, আমার একটা মান সম্মান আছে, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন, ওই মেয়েটার মধ্যে কি এমন কম আছে? কারণ ও মডার্ন না। ওকে যদি মডেল করি না, তোর মতো ছেলের সঙ্গে কখনো বিয়ে দেবো না। ওখান থেকে ছেলে কোথাকার? পাপা, তোমরা কি আমাকে ধমকি দিচ্ছ? ধমকি দেওয়ার কিছু নাই। বিউটি, হ্যাঁ বলো। তোমাদের একটা মডার্ন ড্রেস নিয়েছিলাম, ওটা আছে? হ্যাঁ আছে। তাহলে ওটা দিয়ে কেক রেডি করো। তোমরা যতই যা করো, আমি কেকে বিয়ে করতে পারবো না। তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো, আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে যাবো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি রেডি করে। আমিও দেখছি কত মডার্ন হয়ে আসছে। কে? আরে শালা, ওয়াও, ভেরি নাইস।